দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ফ্রোজেন শোল্ডার নিয়ে। ফ্রোজেন শোল্ডার শব্দটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। কাঁধে ব্যথা মানেই আসলে ফ্রোজেন শোল্ডার নয়। তো কাঁধে ব্যথা অনেক কারণে হতে পারে। তো ফ্রোজেন শোল্ডার তাহলে আপনারা কিভাবে বুঝবেন? কেউ আমার সহজ একটি টেকনিক হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার কেউ যদি আপনার নিজের হাতটাকে এইভাবে শরীরের সঙ্গে রাখেন, সামনের দিকে রাখেন এবং সেটা যদি আপনি বাহিরের দিকে রোটেশন করেন, অর্থাৎ এক্সটার্নাল রোটেশন করার চেষ্টা করেন, যদি না পারা যায় যে রোটেশন হচ্ছে না অথবা হাতটাকে উপরে উঠানোর ফলে যদি উপরের দিকে উঠানো যাচ্ছে না, এই দুইটি মুভমেন্ট যদি রেস্ট্রিকশন হয় তাহলে আপনি নিশ্চিত বলতে পারেন যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়েছে। তো ফ্রোজেন শোল্ডার এই যে এই সমস্যাটা, এটা একটা কমপ্লিকেটেড শোল্ডার পেইন কন্ডিশন, যেটি আসলে ওষুধ চিকিৎসা নিয়ে, অনেক সময় ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে, এমনকি ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিয়ে অনেক সময়টা ভালো হয় না। তাহলে তখন কি করবেন? এটি নিয়ে আমি আজকে আসলে কথা বলতে চাই। আচ্ছা, যখন ওষুধ চিকিৎসা বা ফিজিওথেরাপি অথবা ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন নিয়েও যখন এটা ইমপ্রুভ হচ্ছে না, তখন আমার সাজেশন হচ্ছে যে আপনি অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং সেখানে যদি একটা আমরা মাসকুলোস্কেলিটাল আল্ট্রাসোনোগ্রাম করে এইটার কি কারণে ফ্রোজেন শোল্ডারটা হয়েছে, ফ্রোজেন শোল্ডারের আসলে প্রাথমিক কারণটা কি, আমি যদি প্রাথমিক পেইনের সোর্সটা যদি আমি বের করে নিতে পারি, আমি একটা আল্ট্রাসোনোগ্রাম করে, তাহলে সেই সোর্সটা যদি আমি বন্ধ করে দিতে পারি, অর্থাৎ সেটার যদি ম্যানেজমেন্ট দিয়ে চিকিৎসা করে দিতে পারি, তাহলে আপনি কিন্তু পেইন থেকে অন্তত মুক্তি পেয়ে যাবেন। তো বাকি থাকলো হলো যে আপনি মুভ করতে পারছেন না, অর্থাৎ হাতটা এক্সটার্নাল রোটেশন হচ্ছে না, উপরের দিকে উঠছে না। তো এই মুভমেন্টটাকে ফ্রি করার জন্য আপনাকে যে বিশেষ যে চিকিৎসাটি নিতে হবে, সেটি হচ্ছে যে হাইড্রোডাইলেটেশন অফ দ্য জয়েন্ট ক্যাপসুল। সেটা একটা প্রসিডিউরের নাম। তো আমি ব্যাখ্যা করার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কি জিনিস। যাদের আসলে মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায়, তাদের যে ব্যাপারটি ঘটে এখানে আসলে আমরা জানি যে এই যে বোনসটা আছে, হিউমেরাসটি, এটির মাথায় একটি বলের মতো স্ট্রাকচার আছে। তো এই বলটি এখানে যার সঙ্গে লেগেছে, গ্লিনোয়েড ক্যাভিটি, এটার সঙ্গে লেগেই জয়েন্ট হয়েছে। তো ওই বলটার উপরে আসলে কার্টিলেজের একটা, অর্থাৎ তরুণাস্থির একটা আবরণ থাকে, তার উপরে একটা ক্যাপসুল অর্থাৎ একটা পাতলা আবরণ থাকে পর্দার মতো। তো যখন আসলে এই ঘটনাটি ঘটে, তো তাদের ক্ষেত্রে হয় কি, এই ক্যাপসুলটা বা পর্দাটাতে একটি প্রদাহের সৃষ্টি হয়। প্রদাহের সৃষ্টি হওয়ার ফলে হয় কি, এটা যে এই যে বলের উপরে যে আমি বললাম যে তরুণাস্থির একটা আবরণ থাকে, তার সাথে এটা অ্যাডহেশন হয়ে যায়। অ্যাডহেসিভ শব্দটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। অ্যাডহেসিভ মানে এটা আটার মতো লেগে যাওয়া, অর্থাৎ এই যে ক্যাপসুলটা বা আবরণটা, এটা বলের সঙ্গে একদম অ্যাডহেশন হয়ে যাওয়ার ফলে হয় কি, জয়েন্ট স্পেসটা নীল হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, যে কারণে তখন বলটা আর মুভ করতে পারে না। তাহলে এখানে আমি যে প্রসিডিউরটার কথা বলছি, সেখানে আসলে একটি আল্ট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে এখানে সুই ঢুকিয়ে ইন্ট্রাক্যাপসুলার অর্থাৎ ক্যাপসুল অর্থাৎ আবরণ, পাতলা আবরণ এবং কার্টিলেজ, এই যে স্পেস আছে, এখানে সুই ঢুকিয়ে, এখানে স্যালাইন দিয়ে, তারপরে সাথে স্টেরয়েড দিয়ে, প্লাস হলো গিয়া 2% লিগনোকেইন দিয়ে এটাকে ডাইলেটেড করে দেওয়া হয়, অর্থাৎ এই জায়গাটাকে প্রসারিত করে দেওয়া হয়। যখন এটা প্রসারিত করে দেওয়া হয়, তখন বলটা মুভ করার জন্য স্পেস পায়, জায়গা পায়, এবং তখন স্টেজ বাই স্টেজ যখন ব্যায়াম করা হয় এবং এই ব্যায়ামটা যখন নিয়মিত করা হয়, তখন খুব দ্রুত এই জয়েন্টের মুভমেন্টটা ইমপ্রুভ করে যায় এবং এটি ড্রামাটিক্যালি ইমপ্রুভ করে যায়। কাজে এটি হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসও বলে বা ফ্রোজেন শোল্ডারও বলা হয়। তো এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের এটি হচ্ছে লেটেস্ট চিকিৎসা এবং মোটামুটি একটা নিশ্চিত চিকিৎসা, যেটি পৃথিবীতে সর্বশেষ অর্থাৎ সবচেয়ে আধুনিক চিকিৎসা হিসেবে পরিচিত। তো দর্শক, এই চিকিৎসাটির মাধ্যমে আপনি ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পেতে পারেন। যাদের কোনো ওষুধ চিকিৎসা ফেল, যাদের ফিজিওথেরাপি ফেল এবং যাদের ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন নেওয়ার পর গতানুগতিক ট্রেডিশনাল সমস্ত চিকিৎসার পর যখন উঠতে হয় না, তখন এটাই হচ্ছে একমাত্র লেটেস্ট এবং অত্যাধুনিক এবং নিশ্চিত চিকিৎসা।